নমস্কার। আজকে আমরা প্রাইমারি সেকশনের বাচ্চাদের জন্য ইংরেজি গ্রামারের কিছু আলোচনা করব। সেটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। চলুন শুরু করা যাক। বি ভার্বের ব্যবহার। ইংরেজিতে বি ভার্বগুলি হল এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার। ইংরেজিতে এই বি ভার্বগুলো আমরা ব্যবহার করি। এম, ইজ, আর ব্যবহার করা হয় বর্তমানকাল বা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর এই তিনটে বি ভার্ব আমরা ব্যবহার করব বর্তমানকাল বোঝাতে। ওয়াজ, ওয়্যার ব্যবহার করা হয় অতীতকালে বা পাস্ট টেন্সে। অতীতকাল বা পাস্ট টেন্স বোঝাতে ওয়াজ, ওয়্যার ব্যবহার করা হয়। এম, ইজ এর পাস্ট টেন্সের রূপ হল ওয়াজ। আর এর পাস্ট টেন্সের রূপ হল ওয়্যার। অর্থাৎ এম, ইজ যেটা আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে ব্যবহার করছি সেটি পাস্ট টেন্সে বা অতীতকালে হয়ে যাবে ওয়াজ। আর যেটা আমরা প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে ব্যবহার করছি সেটি পাস্ট টেন্সে বা অতীতকালে হয়ে যাবে ওয়্যার। ব্যক্তি বা পার্সন অনুযায়ী এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করা হয়। এইবার আমরা ব্যবহারগুলো একবার দেখে নেব। 1. আই বা আমি এর ক্ষেত্রে এম ব্যবহৃত হয়। অর্থাৎ আই বা আমি ইংরেজিতে পরে আমরা এম বসাই। যেমন এক্সাম্পল, আই এম অর্থাৎ আমি হই। 2. হি, শি, ইট, দিস, দ্যাট বা কোনো ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রে যেখানে সংখ্যায় একটি বোঝাবে সেই ক্ষেত্রে ইজ হয়। অর্থাৎ হি এটির পরে, শি এর পরে, ইটের পরে, দিস ও দ্যাটের পরে অথবা কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুর নাম যদি বোঝায় তাহলে আমরা তারপরে ইজ বসাবো। যেমন উদাহরণ, এক্সাম্পল, হি ইজ, শি ইজ মানে সে হয়। ইট ইজ মানে এটা হয়। দিস ইজ বা দ্যাট ইজ এইটি বা ওইটি হয়। দ্য বুক ইজ অর্থাৎ বইটি হয়। রাহুল ইজ অর্থাৎ রাহুল হয়। তাহলে হি অথবা শি, ইট, দিস অথবা দ্যাট কোনো বস্তুর নাম বা কোনো একজন মানুষের নাম যাই বোঝাক না কেন তারপরে আমরা ইজ বসাবো। 3. উই অর্থাৎ আমরা, ইউ অর্থাৎ তুমি বা তোমরা, দে অর্থাৎ তারা বা তাহারা বা একের বেশি সংখ্যায় কিছু বোঝাতে আর ব্যবহৃত হয়। অর্থাৎ উই এর পরে, ইউ এর পরে, দের পরে অথবা কোনো বস্তু বা ব্যক্তি যদি একের বেশি সংখ্যায় বোঝায় তখন আমরা তারপরে আর ব্যবহার করব। যেমন ইউ আর অর্থাৎ তুমি হও। দে আর অর্থাৎ তারা হয়। দ্য ফ্লাওয়ার্স আর অর্থাৎ ফুলগুলি হয়। তাহলে ইউ, দে বা কোনো জিনিস যদি একের বেশি যেমন ফ্লাওয়ার্স এই রকম বোঝায় আমরা তারপরে আর বসাবো। 4. পাস্ট টেন্স বা অতীতকালে আই, হি, শি, ইট, দিস, দ্যাট বা একটি ব্যক্তি বা বস্তুর নামের পরে ওয়াজ এবং উই, ইউ, দে বা একের বেশি সংখ্যায় কিছু বোঝাতে ওয়্যার ব্যবহার করা হয়। অর্থাৎ
আমরা প্রেজেন্ট টেন্সে যেসব ক্ষেত্রে এম বা ইজ ব্যবহার করেছি সেই জায়গায় আমরা পাস্ট টেন্সে ব্যবহার করব ওয়াজ, আর প্রেজেন্ট টেন্সে যেসব ক্ষেত্রে আমরা আর ব্যবহার করেছি পাস্ট টেন্সে আমরা তারপরে ব্যবহার করব ওয়্যার। যেমন উদাহরণ আমরা দেখিনি কয়েকটা। আই ওয়াজ, আমি ছিলাম। হি ওয়াজ, সে ছিল। ইউ ওয়্যার, তুমি ছিলে। দে ওয়্যার, তারা ছিল। Thanks for watching this video.